আজ সন্ধেবেলা বানিয়ে নিলাম বাড়িতে একটু পাস্তা। তাই ভাবলাম তোমাদের সকলের সঙ্গে এই পাস্তার রেসিপিটা শেয়ার করা যাক। এটা কিন্তু খুব কম সময়ে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আর ছোট থেকে বড় সবাই পাস্তা খেতে কিন্তু খুব পছন্দ করে। তো পাস্তা তৈরি করার জন্য আমি গ্যাসে কিছুটা জল গরম করে তাতে সামান্য সাদা তেল আর নুন দিয়ে কিন্তু পাস্তাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে আমি পাস্তার জন্য এখানে কেটে নিয়েছি কিছুটা সবজি, যেমন আলু, অনেকটা পরিমাণ গাজর, পেঁয়াজ আর সামান্য আদা। আর এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর একটা পাস্তা মশলা। তোমরা চাইলে কিন্তু পাস্তা মশলাটা এখানে স্কিপ করতে পারো। আর তোমরা আরও অনেক সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারো, সেটা তোমাদের মন মর্জি মতন, তোমাদের পছন্দ মতন। আমার কাছে এই কটা সবজি ছিল বলে আমি এগুলোই ব্যবহার করেছি। তো পাস্তাটা সেদ্ধ হয়েছে কি না চেক করার জন্য আমি সামান্য ঠান্ডা জলে একটা পাস্তা নিয়ে দেখেছি যে অলরেডি পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। তার জন্য আমি এখানে একটা ঝুড়িতে পাস্তাটাকে ঢেলে নিয়েছি আর ওপর থেকে সামান্য ঠান্ডা জল দিয়ে নিচ্ছি। যেহেতু আমি তেল কিন্তু অবশ্যই ব্যবহার করছি, তার জন্য কিন্তু পাস্তাটা ঝরঝরেই থাকবে। আর জলটা দিলে কি হয়, পাস্তাটা গায়ে লাগার সম্ভাবনাটা খুব কম থাকে। তো আমি এখানে কিন্তু আবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি সামান্য সাদা তেল আর সামান্য পরিমাণ নুন দিয়ে আমি যে বাটিতে ফাটিয়ে রেখেছিলাম ডিম দুটো, সেই ডিম দুটো দিয়ে ভালো করে একটা ভুজিয়া মতন করে নেব। তোমরা যদি এই পাস্তাটা খেতে চাও তাহলে অবশ্যই আমার বাড়িতে খুব তাড়াতাড়ি চলে এসো। তোমাদের সকলের জন্য আমি পাস্তা তৈরি করে তুলে রেখেছি। তো আমি এখানে ডিমটা কিন্তু ভালো করে ভেজে নেব। আর আবার কিন্তু আমি সামান্য তেল দিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি স্কিপ করে গেছি। তো আমার এই ভুজিয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি থালাতে ভালো করে ঢেলে নেব। নিয়ে আমি যে সবজিগুলো এখানে কেটেছিলাম, যেমন গাজর, আলু, সেগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তো আমি কিন্তু আর কড়াইটা ধুইনি, সেই ডিমের কড়াইতেই আমি আলু গাজরটা ভেজে নেব। তার জন্য এখানে আবার কিছুটা সাদা তেল আর নুন দিয়ে বসিয়ে দিয়েছি গাজর আলুটাকে ভাজতে। পেঁয়াজটা আমি এখন দেব না, যেহেতু গাজর আলুটা একটু সেদ্ধ মতন হবে, তারপরেই আমি পেঁয়াজটা দেব। আর পেঁয়াজটা আগে দিয়ে দিলে কি হবে, পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে আর এই গাজর আলুগুলো কিন্তু আর সেদ্ধ হবে না। আর আমি যখন পাস্তাটাকে তৈরি করব, এই পেঁয়াজের জন্য কিন্তু পাস্তাটা তিতো তিতো লাগবে। গাজর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচো আর আদাটা গ্রাইন্ড করে দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তারপরে সামান্য চিনি আর স্বাদ মতো নুনটা কিন্তু তোমরা একেবারে ব্যবহার করবে, যাতে পাস্তাতে আর না প্রয়োজন হয়। তারপরে আমি ভাজা ডিমটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়ে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম রেখে 5 থেকে 7 মিনিট ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপরে আমি দিয়ে দেবো একটা লঙ্কা। তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো এখানে ঝাল ব্যবহার করতেই পারো, যে যেরকম টেস্টে পছন্দ করবে সেরকম ঝাল দেবে। তারপরে আমি পাস্তা মশলাটা দিয়ে 2-4 মিনিট আবার রান্না করে নামিয়ে নিলাম পাস্তাটা। যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা খাবে, তাই কিন্তু আমি পাস্তাতে ঝালটা একটু পরেই দিলাম, যাতে ঝালটা সেরকম করে লেগে না যায়। বাজেট ফ্রেন্ডলি কিষান সস আমি ব্যবহার করছি 15 টাকার। তো এটা হলো আমার বোনের স্টুডেন্ট শ্রেয়সী, এটা তোজো। আর এটা হলো আমার ছোটো বোন কোয়েল, একে তো তোমরা চিনেই থাকবে। তো আমার মেজো বোন কিন্তু ওদের সবাইকে দিয়ে দিচ্ছে পাস্তাটা। আর ওদের কিন্তু অলরেডি ছুটি হয়ে গেছে, আমিও ওদেরকে বসিয়ে রেখেছি যে তোমরা খেয়ে দিয়ে যেও দুজনে। তো গার্জিয়ানদেরও ফোন করা হয়ে গেছে যে একটু লেট করে আসতে ওদের নিতে। তো এবার কিন্তু আমার বোন দুটো নিয়ে নিচ্ছে, আর আমি আর মা দুজনে কিন্তু আলাদা করে নিয়ে নেব। আমি এই থালাটাই নেব আর মায়ের জন্য কিন্তু বাটিতে তুলে রাখবো। মা একটু পরে খাবে, কিছু কাজবশত মা এখন খেতে পারছে না। তো পাস্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু চাইলেই এরকম বানিয়ে নিতে পারো ঝটপট পাস্তা। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।